তো বাইকে আপনারা যারা স্টিলের নাম্বার প্লেটের ফ্রেম লাগাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার আগের যে এফজেড বাইকটা ছিল সেই বাইকটাতেও আমি কিন্তু একটা গোল্ডেন কালারের স্টিলের ফ্রেম লাগিয়েছিলাম, আর এই বাইকটাতে ব্ল্যাক কালারের স্টিলের ফ্রেম লাগানো আছে। এটার কি প্রসেসটার আগে আমি জাস্ট আপনাদের বলে দিই, এটা আপনারা অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। ফ্রেমটা প্রাইস ওই 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনি ডাইরেক্ট লিঙ্ক চান তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করে পেয়ে যাবেন, কোনো এক্সট্রা পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে না। এবার চলে আসি, আপনি দুটো কেসে এটা হয়তো মোস্ট প্রবাবলি ইনস্টল করবেন। একটা হচ্ছে লুকটা হয়তো বেটার হবে, সেটার জন্য ইনস্টল করতে পারেন। আর একটা হচ্ছে এর প্র্যাকটিক্যালিটি। প্র্যাকটিক্যালিটি নিয়ে আমি একটা কথা বলি, অ্যালুমিনিয়ামের যে স্টক যে নাম্বার প্লেটটা হয় এটা খুব সফট বা নরম হয়, চালানোর সময় মোস্ট অফ দ্য টাইম সামনেরটা এবং পিছনেরটা যেটা আছে সেটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে, ভেঙে যাওয়ার ইজিলি একটা সম্ভাবনা থাকে। এইটা নর্মালি যেটা আছে এটা কিন্তু খুব নরম হয়। তো এইটাকে প্রোটেকশান বা স্ট্রেংথ বাড়ানোর জন্য কিন্তু আপনারা এই ধরনের পিছনের দিকে দেখুন, এই যে পিছনে যেটা লাগানো আছে এটা তো আলাদা করে পাওয়া যায়। এখানে আপনি যখন অনলাইনে কিনবেন তখন কিন্তু যেটা পাওয়া যায় সেটা একটু আলাদা ধরনের হবে। তো এটা লাগালে কী হবে, নাম্বার প্লেটটা স্ট্রেট থাকবে, তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অনেকটা দিন যাবে। এবার বলি এটাকে কি করে ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হলে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে দুটো স্ক্রু মতো তো নয়, এটা অটোমেটিকভাবে লাগানো আছে, যেটা নাম্বার প্লেট ইনস্টল করার সময় লাগানো হয়। এইখানে আপনাকে ড্রিল করতে হবে। ড্রিল মারলে পরে কী হবে, এটা বেরিয়ে আসলে পরে পিছন দিক দিয়ে আপনি ফ্রেমটা লাগিয়ে পরে নাম্বার প্লেটটা বসিয়ে আবার এরকম সেম এই যে স্ক্রু টাইপের যেটা আছে, আমি এর পার্টিকুলার নামটা আমি লিখে দেবো এখানে, এটা আপনি ঠিক ওইভাবে আবার লাগিয়ে দিতে পারবেন। এতে করে কি হবে, বাইকের লুকস তো বেটার হবেই, লুকসের সঙ্গে সঙ্গে নাম্বার প্লেটটা কিন্তু খুব, যদি ওয়াইন্ডে আপনি বাইক চালান ব্যাকা বা বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মোস্টলি এর স্ট্রেংথ যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে, তো দেখতেও ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে আপনার এটার একটা মজবুত একটা পরিকাঠামো পেয়ে যাবে। এই দুটো কারণের জন্য কিন্তু আমি এটা করি। নর্মালি বাইকের মডিফিকেশান আমি অতটা পছন্দ করি না, বাট যেগুলো নেসেসারি আছে সেগুলো অবশ্যই করা উচিত আমার মনে হয়। সো বাইক মডিফিকেশানের যতগুলো নেসেসারি স্টেপ আছে তার মধ্যে কিন্তু এটাই মেটাল ফ্রেম যেটা আছে এটা লাগানো। সো আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে বাই করতে পারেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ডাইরেক্টলি কিন্তু আমাকে কমেন্টে কোশ্চেন করে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।